স্টোর রুমে বাস। বাবার শেষকৃত্য করারও টাকা ছিল না। এখন কোটি কোটি টাকার মালিক এই বলি তারকা। একসময় দারিদ্র্যই ছিল সঙ্গী, সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবাটুকুও ছিল বিলাসিতা। তবে এমনও এক বলিউড তারকা আছেন যিনি প্রতিবাদ জোরে জীবনের অভিমুখ পরিবর্তন করেন। একসময় দরিদ্রই ছিল সঙ্গী, সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবাটুকুও ছিল বিলাসিতা। তবে এমনও এক বলিউড তারকা আছেন যিনি প্রতিবাদ জুড়ে জীবনের অভিমুখ পরিবর্তন করেন। বাবার মৃত্যুর সময় তার পকেটে ছিল মাত্র 30 টাকা। 6 বছর কাটিয়েছেন এই স্টোর রুমে। যাবতীয় অসুবিধার মধ্যেই কঠোর পরিশ্রম করেছেন ভারতীয় চলচ্চিত্রের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি হয়েছেন ফারাহ খান। ফারাহ খানের বাবা কামরান খান ছিলেন একজন স্টান্টম্যান, যিনি পরে চলচ্চিত্র নির্মাতা হয়েছিলেন। ফারাহ যখন সেন্ট জেভিয়ার্স কলেজ সমাজবিজ্ঞান নিয়ে পড়াশুনো করছিলেন, তখন তিনি মাইকেল জ্যাকসনের থ্রিলার মিউজিক ভিডিও দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি আগে কখনো নাচ করেননি, কিন্তু মিউজিক ভিডিওটি তাকে এতটাই মুগ্ধ করেছিলেন যে তিনি নাচের প্রতি আগ্রহী হন। তিনি নাচ শেখেন এবং নাচের দল শুরু করেন। ফারাহ খানের পরিবার একসময় আর্থিকভাবে স্থিতিশীল ছিল, কিন্তু তার বাবার ছবিতে বিনিয়োগ করলে আর্থিক অসুবিধা দেখা দেয়। সব সঞ্চয় চলে যায়। ঋণ শোধের জন্য স্ত্রীর গয়না সহ সম্পত্তি বিক্রি করেন তিনি। ফারাহর বাবা যখন মারা যান, তখন ফারাহর বয়স ছিল মাত্র 18 বছর। বাবার শেষকৃত্যের টাকাও ফারাহর পরিবারের কাছে ছিল না, তার কাছে ছিল মাত্র 30 টাকা। বাবার শেষকৃত্য করতে প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল তাকে। তিনি প্রায় 6 বছর ধরে তার পরিবারের সঙ্গে আত্মীয়ের স্টোর রুমে থাকতেন। জো জিতা ওহি সিকান্দার ছবির মাধ্যমে কোরিওগ্রাফার হিসাবে কাজ শুরু করেন ফারাহ খান। এরপরে তিনি অনেক বিখ্যাত গান কোরিওগ্রাফি করেছেন। কভি হ্যাঁ কভি নায়ের সেটে তিনি শাহরুখ খানের সঙ্গে দেখা করেন এবং তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। 59 বছর বয়সী ফারাহ খান বলিউডের ধনী পরিচালকদের মধ্যে একজন। বলা হয় যে তার মোট সম্পদ প্রায় 350 কোটি টাকা। তিনি 2004 সালে শিরিষ কুন্দেরকে বিয়ে করেন। তাদের 3টি সন্তানও আছে।